ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শুরুই আজকে আমি চলে এসেছি পুরী। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ট্রেন থেকে নেমে আমি সোজা চলে এসেছি পুরী সমুদ্রের পাড়ে। এখানে বসে থাকতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর তারপর ভাবলাম যে বসে বসে কী করবো, ওই সবাই কাঠি দিয়ে নাম লিখে সমুদ্রের পাড়ে, তো আমিও ভাবলাম যে আমিও একটু লিখি। তা আমিও নিজের নামটা লিখে নিলাম। তারপরে পুরী এসেছি, ডাব খাবো না তা কি হয়, তাই একটু ডাবও খেয়ে নিলাম। আর এই জগন্নাথ মন্দিরটা রয়েছে স্বর্গদুয়ার যে শ্মশানটা আছে ওর ওখানেই রয়েছে এই পুরীর এই মন্দিরটা। আর স্নান খাওয়া করে তারপর আমরা বেরিয়ে গেলাম সাইট সিনগুলো করতে। এর আগেও আমরা পুরী এসেছি অনেকবার, কিন্তু লোকাল সাইট সিনগুলো করা হয়নি, তাই এবার ভেবেছি লোকাল সাইট সিনগুলোই করবো। তাই এই চলে এসেছি দেখো মোহনায়, তারপরে চলে এসেছিলাম এই ওমকারেশ্বর মন্দিরে। এই মন্দিরগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল, তোমরাও ভিজিট করতে ভুলো না পুরী গেলে। আর এই মন্দিরটাতে তো অনেকগুলো মন্দির রয়েছেই, তার পাশাপাশি রয়েছে 108টা শিবলিঙ্গ। লোকাল সাইট সিনগুলো করার জন্য তোমরা টোটোওয়ালাকে বললেই টোটোওয়ালাগুলো নিয়ে চলে আসবে। মোট 700 থেকে 800 টাকা নেয়। প্রথমে 1000-1200 চায়, একটু বার্গেনিং করলে ওরা 700 থেকে 800 টাকায় সমস্ত সাইট সিনগুলো করিয়ে দেবে লোকাল। এখন দর্শন করতে এসেছি ওমকারেশ্বর মন্দির। দর্শন তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। জায়গা তোমরা না আসলে বুঝতে পারবে না, খুবই সুন্দর, একবার আসো অবশ্যই। জীবের মধ্যে 108টা শিবলিঙ্গ আছে। ওপরে আছে কচ্ছ, এবারে আছে মাছ। এখানে বিষ্ণু শুয়ে আছে। তোরা আঙুল খেয়ে নেবে। দেখো এই যে কি সুন্দর লাগছে, দেখো রাধা কৃষ্ণ। কেমন আছো? হ্যাঁ দেখো বন্ধু, এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবনের পথে, তো তোমার সাথে শেয়ার করছি। চলো দেখো তার পথে তোমরা দোকান পাবে খাওয়ার দাওয়ারে, নিম্বু পানি, সিঙ্গারা, চপ এইসবে। ঢোকার পথে একটা মন্দির রয়েছে, গেটটা বন্ধ রয়েছে। এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা চলে এসেছিলাম এরপরে গুপ্ত বৃন্দাবন, আর এখানে ছিল প্রসাদ খাওয়ার ব্যবস্থা। প্রসাদ খাওয়া 80 টাকা নিচ্ছিল। এখানে 2 রকম তরকারি, ডাল, ভাত আর চাটনি দিচ্ছিল আনলিমিটেড। তো তোমরাও খেতে ভুলো না, কিন্তু প্রসাদটা কিন্তু প্রচণ্ড সুন্দর খেতে, আর চাটনিও ছিল অবশ্যই শেষ পাতে। আর এই গুপ্ত বৃন্দাবনে মেন মহাভারতের চরিত্রগুলোকে তুলে ধরা হয়েছে। আর তারপরে আমরা দেখে নিলাম ছোটদের পার্ক। আর ছোটদের পার্কে ঢুকতে কিন্তু এন্ট্রি লাগছিল, কিন্তু আমাদের গোপাল গেছিল, তো ওর কোনো এন্ট্রি লাগেনি, আমাদের ফ্রিতেই গোপালকে এই রাইডসে চাপতে দিল।
श्री काम भूमि। हेलो এই জায়গাটা দেখো কি সুন্দর, এখানে তোমরা এখানে ফটো তুলতে পারো, খুব সুন্দর জায়গা দেখো। এই যে এটা হচ্ছে রামকৃষ্ণের গুরুর আশ্রম, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর আমরা চলে গেলাম রামকৃষ্ণের গুরুদেবের আশ্রমে। এই জায়গাটা কিন্তু ছিল প্রচণ্ড শান্ত, আর ভেতরে অনেকজন বসেই মেডিটেশন করছিল এখানে। এই যে ইনি ছিলেন রামকৃষ্ণদেবের গুরু। এখানে আমরা এসেছি, এটা হচ্ছে রামকৃষ্ণদেবের গুরুর আশ্রম, দেখা যাচ্ছে আশা করি, তো বাকিটা আমি দেখাচ্ছি, চলো দেখতে। নরেন্দ্র পোখরি। তারপর আমরা চলে গেলাম নরেন্দ্র পোখরি বলে এই জায়গাটিতে। এই জায়গাটাও কিন্তু প্রচণ্ড সুন্দর। এই জায়গায় ঢুকতে মনে হয় 20 থেকে 30 টাকার মতো নিচ্ছিল পার পার্সন। তো ভেতরে একটা জগন্নাথের মূর্তি ছিল, কিছু ছিল না সেরকম, কিন্তু বাইরেটা কিন্তু দেখতে প্রচণ্ড সুন্দর ছিল জায়গাটা। পুরো মাছ ভরা, যে এটা হলো মন্দিরটা, পুরো একটা নদীর মধ্যে মন্দির, দেখো খুবই সুন্দর দেখতে। চলো শেয়ার করছি, এটা হচ্ছে মন্দিরটা। ভিতরে যা, মোবাইল বন্ধ করে যাও। এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। তারা তো ইচ্ছা করে টোটোর সিটে বসতে। তো এই যে এটা হচ্ছে মাসির বাড়ি, দেখো ভিতরে ঢুকতে দিচ্ছে না, তো দেখাতে পারছি না। আজকে পুরীতে আমাদের লাস্ট দিন, তো আমরা যাচ্ছি একটু বাজার করতে, তো চলো পজিটিভ একটু বেগুনি থাকছে, তো আমরা এই যে এখানে বাজারে বসেছে ফেমাস সুইট গাঙ্গুরাম থেকে। আমরা ভেবেছি কাল সকালে খাতা নিব, এখানে অনেক শাড়ি, মালা ফালা সব গাঙ্গুরাম খাতা নিচ্ছি, এখানে দাম লেখা আছে। টেস্ট করতে বললে টেস্ট করিয়ে দেয়, তো তোমরা টেস্ট করে দিতেই পারো। এটা খুব ফেমাস একটা দোকান। ছোট ছোট খেলনা উঠিচ্ছে, এটি সব দেখে আমরা এখনো খেলতে ইচ্ছা করছে। আমরা পেয়ে যাবে হচ্ছে স্বর্গদ্বারে যে জগন্নাথ মন্দিরটা আছে, একদম অপোজিটের দোকান। আমি দেখো কত মেলা বসেছে, ফেমাস শঙ্খ। এখন চলে এসেছি সমুদ্রে, এবার সমুদ্রে পেঁয়াজ এনেছি, খাবো। চলে এসেছি আমরা সমুদ্রে, আর পুরো পাড়ে মেলা বসেছে, খাবারের দোকান, অনেক কিছু। আর এটা ছিল পরের দিন, মানে শেষ দিন একদম। তো আমরা ভেবেছিলাম এখানে ভারত সেবাশ্রমে প্রসাদ গ্রহণ করেই আমরা যাব তারপর। তো এখানে প্রসাদ গ্রহণ করতে চলে গেলাম, আর প্রসাদের মূল্য ছিল এখানে 70 টাকা করে পার পার্সন ছিল, 70 টাকা করে। তো এই যে এখানে খাওয়া দাওয়ার পর নিজেদের থালা নিজেদেরকেই মাজতে হয়, আর এখানে জলটা কিন্তু নিজেদের নিয়ে যেতে হয়।
তারপর আসার পথে দেখলাম খুব সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছে, মানে আগের দিনও শপিং করেছি কিন্তু অনেক শাড়ি দেখলাম যে সুন্দর সুন্দর, তাই আমরা কয়েকটা শাড়িও কিনে নিয়েছিলাম পুরী থেকে। আর ফেরার দিন আমাদের হাই অ্যালার্ট দিয়ে দেওয়া হয়েছিল যে সমুদ্রে আর কেউ নামতে পারেনি সেদিনকে, কারণ কি একটা ঝড়, এখন ঠিক নাম মনে পড়ছে না, তো ঝড় আসছিল। তো আগের দিনই আমাদের ফোনে সবাইকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছিল, আর সেদিন কোনো টুরিস্টকে নামতে দেওয়া হয়নি সমুদ্রে। তো এই যে পুরী ব্লগ আমার এখানেই শেষ হলো। আশা করছি আবার আসবো আমরা পুরীতে। আরও ভালো ভালো ব্লগ পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।